হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে রেসিপি করব সুজি দিয়ে চিতই পিঠা। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমার রেসিপিটা। তো চলুন গাইস শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিলাম 1 কাপ সুজি, আধা কাপ চিনি, 3 চা চামচ মিল্ক পাউডার আর 1 কাপ দুধ। এগুলো দিয়ে সব আমি একসাথে গ্রাইন্ড করে নিব। তো গ্যাস এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি। দেখেন কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটা একদম সহজ সরল, আপনারা দেখতে থাকুন। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান গরম হতে দিছি। ফ্রাই প্যানটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো গ্যাসে এখানে 1 হাতা ব্যাটার দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছিলাম। তারপর ঠিক মাছ বরাবর একটু ক্ষীর দিয়ে দিলাম। সুজি আর মিল্ক পাউডার দিয়ে ক্ষীরটা তৈরি করছি। তো গাইস দেখেন কি সুন্দর হয়ে গেছে পিঠার সাইজটা। তো আর একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এরকম করে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা একটু হাতা দিয়ে ছড়াই দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিছি। তো গাইস ঠিক মাছ বরাবর আবারও একটু ক্ষীর দিয়ে পিঠার একটা সাইড এইভাবে উঠায় খুব সুন্দর করে জোড়া লাগাই দিলাম। তো গ্যাস মনে রাখবেন এই সাইডটা একটু চাপা দিয়ে দিয়ে জোড়া লাগাই দিবেন। জোড়া লাগাই দিলে এটা দুধে দিয়ে দিলে আর খুলে যাবে না, নষ্ট হবে না। তো গ্যাস দেখেন খুব সহজে আর একটা পিঠা তৈরি হয়ে গেল। তো এরকম করে সবকটা পিঠা আমি তৈরি করে নিব, খুব সহজ পদ্ধতি। তো গ্যাস আজকে আমার রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্টে জানাবেন। খুব সহজ একটা রেসিপি, খুব টেস্টি আর খুব হেলদি একটা রেসিপি। তো গ্যাস হয়ে গেছে আমার পিঠা তৈরি করা। আজকে আমি বেশি পিঠা তৈরি করব না, 4টা পিঠা তৈরি করে নিছি। এখন এগুলো আমি দুধে রান্না করে নিব। তো একটা পিঠা একটু বেশি পুড়ে গেছে। তো গ্যাস এখানে দিয়ে দিলাম আধা কেজি দুধ, আধা বাটি চিনি, 4 চা চামচ মিল্ক পাউডার। এগুলো খুব ভালো করে একসাথে মিক্স করে 5 মিনিটের মতো গরম করে নিব। দুধটা একটু ভারী হয়ে গেলে তারপরে এখানে আমি পিঠাটা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম একটু গুড়। গুড়টা দিয়ে দিলে দুধের কালারটা একটু ইয়েলো ইয়েলো হবে, দেখতে খুব সুন্দর দেখা যাবে, খেতেও খুব টেস্টি হবে। তো গ্যাস হয়ে গেছে দুধটা গরম করা। এখন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে 2 মিনিটের মতো গরম করব, বেশি গরম করব না, বেশি গরম করলে সিদ্ধ হয়ে ভাঙে যাবে। তো গ্যাস আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গাইস হয়ে গেছে আমার রেসিপি কমপ্লিট। এখন পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এই দেখেন খুব সুন্দর, একদম গোটা গোটা আছে, একটু ভাঙে নাই, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো গাইস হয়ে গেছে, এই দেখেন দুধ চিতই পিঠা, সুজির দুধ পুলি পিঠা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফিজ।